नमस्कार बंधुरा केमन आछो आशा करी भालो आछो आमिও अनेक भालो आछि चले एसेछि आजও नतून एकटी रेसिपि निये चलो ताहले देखा जाक रेसिपिटी। देखो बंधुरा आगे थेकेई 4 पिस कातला माछे नुन हलुद आगे थेकेई লাগিয়ে रेडी करे रेखे दिएछि और एखाने किछु सब्जी केटे निएछि आमि। देखो निये निएछि आलू बेगुन शिम और फुलकपि दिए शीतेर टाटका टाटका सब्जी दिए एकदम माछेर झोल होबे किन्तु आजके और तार संगे आछे किन्तु डालेर बड़ी। ताहले देखो डालेर बड़ीगुलो आमि बाटीते निये निएछि और एखाने एकटी मशला रेडी करे रेखेछि। एखाने आछे जिरे धनेर गुड़ो लंकार गुड़ो हलुद गुड़ो आमि आगे थेकेई जले गुले रेडी करे रेखे दिएछि। देखो जाते मशलाटा आगे थेके एकटु भिजे जाय ताई। और एखाने सब्जिगुलोते आमि नुन हलुद লাগিয়ে रेखे देब किछुक्षणेर जोन्नो। देखो आमि किन्तु रेडी करे रेखे दिচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আগে থেকে। কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দেব। মাছগুলো একে একে ভাজবো। তার আগে কিন্তু আমি সবজিগুলো ওই তেলে ভেজে নেব। দেখো আগে আলুগুলো আমি ভেজে নিলাম। একটু হালকা লাল করে আমি ভেজে নেব কিন্তু। এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম। দেখো একে একে কিন্তু এইভাবে সব সবজিগুলোই লাল করে ভেজে নিতে হবে। আর শিমগুলো ভেজে নিচ্ছি বেগুনটাও আমি ভেজে নেব। নিয়ে ওই তেলেই কিন্তু আমি ডালের বড়িটাও ভেজে নেব। দেখো ডালের বড়িগুলো আমি একদম লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব লাল করে। দেখো মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি কড়াইতে লাল করে ভেজে নিলাম। এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখো টমেটোটা কিন্তু পুরো গলে গেছে। এবার কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দেব পেস্টটা। দেখো বন্ধুরা ভালো করে দিয়ে আমি মিশিয়ে নেব। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে দেখো আমি কিছুক্ষণ পরে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। দেখো তেল ছেড়ে যখন দেবে মশলা থেকে সবজিগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। দেখো আমি ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো কিন্তু আমি ঝোল দিয়ে দেব। আমি কিন্তু বেশি ঝোল দেব না কারণ সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখো আমি কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। ফুটে গেছে। এবার কিন্তু আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল রেখে কিন্তু আমি এবার বড়িগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু মাছগুলো কিন্তু এক এক করে ছেড়ে দেব। তারপরে কিন্তু আমি 2 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে। ব্যাস গরম গরম মাছের ঝোল শীতের দিনের শীতের সবজি দিয়ে কিন্তু একদম রেডি। এক থালা ভাত কিন্তু এই ঝোল হলে খাওয়া হয়েই যেতে পারে আর কিন্তু কিছু লাগবে না। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর জানাতে ভুলো না রেসিপিটি কেমন লাগলো। টাটা।